12 তারিখে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে 13দশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি আছে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর পরে আমাদের বিশ্বাস একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে, যে নির্বাচনের মাধ্যমে তারা 2টা ভোটের মাধ্যমে বাংলাদেশের সংবিধান সংস্কারের সুযোগ পাবে এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 24-এর গণবিপ্লবে যারা জীবন দিয়েছিল তাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটা বাস্তবায়ন করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আমরা আগামী নির্বাচনে এদেশের জনগণ নির্বাচনের বুথে যে 2টা ব্যালট পাবে, একটা ব্যালট তাকে দেওয়া হবে গণভোটের জন্যে। বাংলাদেশের ইতিহাসে অনেকবার গণভোট হয়েছে, অনেকবার বাংলাদেশের সংবিধান গণভোটের মাধ্যমে সংশোধন করা হয়েছে। এবারও ঠিক অনুরূপভাবে একটি গণভোটের মাধ্যমে সংবিধানে নতুন অনেক কিছু সংযোজন করা হচ্ছে। আমরা জানি বাংলাদেশে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হয় সে দলীয় প্রধান থেকে যায়, কিন্তু এই সংশোধনের মাধ্যমে যিনি দলীয় প্রধান থাকবেন তার দল যদি সরকার গঠন করে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, একটি পদকে তাকে গ্রহণ করতে হবে। বাংলাদেশের ইতিহাসে যারা ক্ষমতায় এসেছে তারা বারবার ক্ষমতায় থাকার জন্যে একটি ফ্যাসিবাদী কায়দায় সংবিধান সংস্কার করে জবথব নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। কিন্তু এই ভোটের মাধ্যমে যখন ভোট পাশ হবে, সংবিধানে সংযোজন হচ্ছে, একজন ব্যক্তি বাংলাদেশে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আরো অনেক সংশোধন আছে, আমি সেদিকে যেতে চাই না। আমার বক্তব্য হচ্ছে 1971 সালে আমাদের দেশের তরুণ দামাল ছেলেরা, লক্ষ লক্ষ তরুণ জীবন দিয়েছিল, স্বাধীনতা এনেছিল। তাদের বুকে ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র। পাকিস্তানের শাসক গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য তারা সেদিন জীবন দিয়েছিল। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমরা ভূখণ্ড পেয়েছি। বাংলাদেশে কখনো মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়নি, সাম্য প্রতিষ্ঠা হয়নি, যার কারণে 24-এর গণবিপ্লবের প্রয়োজন হয়েছিল। 24-এর গণবিপ্লবে এদেশের তরুণরা, যাদের 18-20 বছর বয়স, তারা একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, জীবন দিয়েছিল। তাদের জীবনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে এই গণভোটে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেটাই বাস্তবায়িত হবে। বাংলাদেশের বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্য রাজনৈতিক দল হচ্ছে দাঁড়িপাল্লা। আমরা অনেক বক্তব্য দিয়েছি, দাঁড়িপাল্লায় কেন ভোট দিব? আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবার জন্য। বাংলাদেশের জাতীয় সমস্যা হচ্ছে দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি।